হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। হ্যাপি কুকিংয়ের চ্যানেল থেকে আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা কাতলা মাছ দিয়ে পটলের ঝোল করব। কাতলা মাছটাকে আগে সব গুঁড়ো মশলা দিয়ে ভেজে নেব। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে মরিচ আর একটু নুন দিয়ে ভেজে নেব। প্রথমে কড়াইতে একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটাকে গরম করা পর্যন্ত অপেক্ষা করব। এবার এক এক করে সব মাছগুলোকে দিয়ে দেব। এই কাজটা খুব সাবধানে করতে হবে, কারণ মাছ কোনো সময় ছিটকাতে পারে তেলটা। এবার একটা একটা করে মাছগুলোকে উল্টে দেবো, যতক্ষণ না অপেক্ষা করব দুটো পিঠই ভালোভাবে লাল লাল হয়ে যায়। এবার দেখতে পাচ্ছেন দুটো সাইডই ভালোভাবে লাল হয়ে গেছে। এবারে আমরা একটা একটা করে সব মাছগুলো অন্য একটা পাত্রে তুলে নেব। মাছগুলো সব তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। তার মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো। আপনারা আপনাদের আন্দাজ মতো পেঁয়াজটা দেবেন। আমি একটু ঝোলটা ঠিক রাখতে চাই, সেই জন্য একটু বেশি করে পেঁয়াজ দিলাম। এবার পেঁয়াজটাকে অল্প কিছুক্ষণ নাড়তে থাকবো, যতক্ষণ না কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে 1 চামচ মতো নুন দেবো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে যায়। এবার একটু নেড়ে নিয়ে এর মধ্যে একটা বড় সাইজের কেটে রাখা আলু দিয়েছি। আমি এখানে চন্দ্রমুখী আলু দিয়েছি, যাতে ভালোভাবে আলুটা গলে যায়। তার মধ্যে কেটে রাখা ধুয়ে রাখা পটলগুলোও দিয়ে দেবো, যাতে সব একসঙ্গে একটু ভাজা ভাজা হয়ে আসে। এবার দিয়ে সব একসাথে করে ভালো করে নেড়ে নেব। এবার আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটুখানি অল্প করে জল দেব। এর মধ্যে 1 চামচ রসুন বাটা দেবো। শুধু রসুন বাটাই দেবো আজকের তরকারিতে। এবার একটা কেটে রাখা টমেটো দিয়ে দেবো। এবার এক এক করে করে একটু একটু করে অল্প পরিমাণে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। একটুখানি লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, যেহেতু আমি একটু হালকা মশলার তরকারি করছি, আর একটু জিরে মরিচ গুঁড়ো। ব্যাস, আর কিছু দিতে লাগবে না। মশলাটাকে সব এক জায়গায় করে ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখছেন ভালোভাবে কষিয়ে এসছে। এবার তেল তেল উঠে এসছে। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে একটু জল দিয়ে দেবো।
যতটা আপনারা ঝোল রাখতে চান এখানে ততটাই জল দেবেন, কারণ এরপরে আর জল দেব না। এবার আমরা শিলের মধ্যে একটু সর্ষের, কালো সর্ষে, একটু সাদা সর্ষে, একটু পাঁচ ফোড়ন আর একটু জিরে আর মরিচের গোটা নিয়েছি, আর একটা আধখানা কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে পিষে নিয়েছি। এবার এই বাটা মশলাটা আমরা ফুটনো তরকারির মধ্যে দিয়ে দেবো। আর আলুটা গলেছে কি না ভালোভাবে দেখে নেব, নিয়ে একটুখানি বাকি থাকতে এবার আমরা জল যখন ফুটে যাবে তরকারিটা, মাছটা দিয়ে দেব। দেখছেন মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে এবারে ভালো করে ফুটতে দেবো, ঢাকা দিয়ে অপেক্ষা করব। প্লিজ আমাদের রান্নাটা যদি আমার ভালো লেগে থাকে, আমি এখন নতুন, আমাকে প্লিজ পাশে থাকবেন সবাই, আর সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না, আর আমার রান্নাটা ভালো হলো কি না জানাবেন। আর শেষে যেই কাঁচা লঙ্কাটা ছিল ওটা দিয়ে দিয়েছি। এবার তরকারিটা আমার হয়ে গিয়েছে, কাতলা মাছ আর পটল দিয়ে ঝোল ঝোল। এটা খেয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে।